আজকের মতন আবার চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে। তার আগে বলো আমার ইউটিউবে যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। কাজকর্ম সব করে নিয়ে আজকে চলো শম্পা দিদি কি সকালে টিফিন বানাবে, যদি তোমরা আমার পাশে থাকলে পরে দেখতে অবশ্যই পাবে। চলো। আর এই দেখো সকালে সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে সকালে জলখাবার রেডি করব, ওর জন্য দেখো পাস্তা নিয়ে বসেছি, পাস্তা বানাবো। আর এই পাস্তা বানিয়ে আমার সকালের জলখাবারও হয়ে যাবে, এদিকে আমার ভিডিও বানানো হয়ে যাবে। এক কাজে দুটো কাজ আমি করে নিলাম। আর তার সাথে সাথে বলছি তোমাদের মধ্যে কে কে পাস্তা খেতে ভালোবাসো, চলে এসো শম্পা দিদির বাড়িতে। শম্পা দিদি করে খাইয়ে দেবে পাস্তা রান্না করে। তুমি দেখো গরম জলে আমি অল্প করে একদম সাদা তেল দিয়ে নিয়ে পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। সাদা তেলটা দেওয়ার কারণ হলো গিয়ে যে পাস্তাগুলো যাতে গায়ে না লেগে যায়। আর দেখো পাস্তাগুলো সিদ্ধ করে তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এতে আরও কি বলতো গায়ে লাগবে না, ওই কারণেই আমি কিন্তু জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই আছে বলো পাস্তা সিদ্ধ করে ধুয়ে নাও না, কিন্তু আমি দেখেছি তাই আমি ধুয়ে নিচ্ছি পাস্তাটা। আর পাস্তাটা রান্না করার জন্য দেখো এখানে আমি গাজর, বিনস, আলু এইভাবে কেটে নিয়েছি। কাটার পরে ভালো করে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর করে এর থেকে ছোট ছোট কিন্তু করে কেটে এইভাবে ডিজাইন করে আমি যখন ফ্রাইড রাইস করি তখন করি গো, এইভাবে কাটি। আর এই দেখো পাস্তাগুলো ভালো করে জলে ধোয়ার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে, ফুল লাগছে, তাই না বলো তোমরা? তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো পাস্তাটা আমি কিভাবে রান্না করি। আরও পাস্তা রান্না করার জন্য এই দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। আর এই দেখো নিরামিষ করব না, দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এই দেখো, তো দেখতে থাকো কিভাবে আমি করি পাস্তা রান্নাটা। তো দেখো পাস্তা রান্না করার জন্য আমি গ্যাস ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি দেখো একটু অল্প করে সাদা তেল দিয়ে নিচ্ছি। আর এই দেখো মানে সাদা তেলটা মানে কড়াইয়ের গায়ে আমি একটু অল্প করে তেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ কোনো ভাজাভুজি করতে গেলে পরে তেলের উপরে যদি তেলটা ছড়িয়ে দিলাম এই কারণে যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। প্রথমে আমি ডিমটাকে মানে ফাটিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি, মামলেট মতন করে নিয়ে টুকরো করবো কিন্তু এটা। তো দেখতে থাকো, আমার পাশে থাকো, কিভাবে রান্নাটা করি দেখতে থাকো তোমরা। প্লিজ তোমরা কেউ মানে ভিডিওটা স্কিপ করবে না। একটা ভিডিও তৈরি করতে গেলে পরে আগেও বলছি এখনও বলছি, একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় গো। সংসারে কাজকর্ম করে নিয়ে তারপরে এই চ্যানেলটাকে সামলাচ্ছি, জানো তো। আর এই চ্যানেলটার পেছনে কিন্তু কেউ সাপোর্ট করার কেউ নেই গো। তো আমি পুরোটাই আমার মানে সংসারে কাজকর্ম পুরোটা আমার দেখতে হয়। সাইড বাই কি বলতো এই চ্যানেলটার পেছনেও আমার পুরোটাই একা দেখতে হয়। তাই বলছি প্লিজ তোমরা কেউ ভাই বোনেরা তোমরা কেউ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না গো। আর এই দেখো টুকরো করে কেটে নিয়েছি, খুন্তি দিয়ে কেটে নিয়েছি, দেখতে থাকো। এরপরে দেখো আবার কড়াইটা ভালো করে একটু ধুয়ে নিয়ে আবার কড়াইটা গরম করে আমি সাদা তেল দিয়ে নিলাম। পাস্তাটা রান্না করা আমি কখনো সর্ষের তেল দিয়ে রান্না করব না, কারণ কিছু এমন জিনিস আছে কিছু আমি সবসময় সাদা তেলেই তখন ভাজাভুজিগুলো করি। আর সর্ষের তেলও করি, সর্ষের তেলে কেন করবো না, সর্ষের তেলের জায়গায় রান্না করি। আর সাদা তেলে তবে পাস্তা রান্না করার সময় সর্ষের তেল দিয়ে মোটেই আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হয়, মোটেই ভালো লাগবে না। তো দেখো সবজিটাকে আমি ভাজার জন্য একটু লবণ, একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে ভালো করে ভেজে নেব, দেখতে থাকো তোমরা। এই দেখো
হলুদ গুঁড়ো ভয়েসটা, আর আমি তোমাদের এর আগেও বলেছি এখনও বলছি, আমি ঠিকমতো ভয়েস দেওয়ার শিখে উঠতে পারিনি এখনও। এই দেখো ভাজা করছি আলু, গাজর, তারপরে বিনসটা আগে একটু ভেজে নিচ্ছি। এইভাবেই আমি ভেজে নিলাম। এরপরে কি বলতো, আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সে পেঁয়াজ লঙ্কাগুলো আমি একবারে এবার দিয়ে ভেজে নেব, আবার একটু অল্প করে ভেজে নেব। তো দেখতে থাকো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, বারবার করে একই কথা তোমাদের বলছি গো। বারবার এক কথা শুনতে তোমাদেরও বাজে লাগছে। আর দেখো এইভাবে আমি মানে সব সবজিগুলোকে ভেজে নিলাম। পাস্তাটা রান্না করার জন্য কিভাবে কি করছে দেখতে থাকো। তোমরা হয়তো অন্যরকম, তোমরা কত ভালো ভালো রান্না করো, তাই না বলো? তো দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, জলে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। দেখো একটা পাস্তাও আমার লেগে যায়নি, গায়ের সাথে গায়ে লাগেনি গো। তো দেখো, এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে, তোমাদের দেখাতে দেখাতে দেখো আমার পাস্তাটা রেডিও হয়ে গেছে। এরপরে দেখো আমি ডিমগুলো ওই যে ভেজে রেখে দিয়েছিলাম টুকরো টুকরো করে, সেই ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেক মানে পাস্তা ডিম না দিলেও হয়, কিন্তু আমরা ছেলে একটু ডিম খেতে ভালোবাসে, তো ওই কারণে যে কোনো রান্নায়, মানে যে কোনো রান্না না, মানে কিছু কিছু রান্নায় আমি একটু ডিম দিয়ে রান্নাটা করি গো। তো এই কারণে দেখো আমি পাস্তাটাও তাই ডিম দিয়ে, মানে রান্নাটা ডিম দিয়ে করে নিলাম। তো দেখো পাস্তাটা কীরকম লাগছে তোমরা বলবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? আর দেখো আমার পাস্তাটা রেডিও হয়ে গেছে। যদি তোমাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন যারা হয়ে থাকো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমার, আর এই যে টিফিন বাটিতে ছেলের জন্য রেখে দিচ্ছি, আর কড়াইতে যতটুকু থাকবে ততটুকু আমি সকালে খেয়ে নেবো জলখাবার। হয়তো এই পাস্তা খেয়েই সারাদিন কাটিয়ে দেবো।